এদিকে কলকাতা পুরসভা থেকে এবার সাসপেন্ড করা হলো কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। তারাতলার বিপর্যয়ের ঘটনার পর আপনারা জানেন বেআইনি নির্মাণে অনুমোদন দেওয়ার অভিযোগ ছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করতেন, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপর এবার সাসপেন্ড করা হলো কলকাতা পুরসভা থেকে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। পুরসভার এমপি ল্যান্ড বিভাগের আধিকারিক পদ থেকে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করলেন পুর কমিশনার। একেবারে টিম ওয়ার্ক হিসেবে কাজ করতেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এমনকি অনুমোদন দেওয়া যায় না এমন বেআইনি নির্মাণেও তিনি অনুমোদন দিতেন। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী এমনটাই জানিয়েছিলেন তারাতলার বিপর্যয়ের পর। গত বুধবারের ঘটনা, তারাতলায় ভয়ানক সেই বিপর্যয় ঘটে। আপনারা জানেন নির্মীয়মান গোডাউন হুড়মুড় করে ভেঙে পড়ে, যেখানে 16 জনের মৃত্যু হয় এবং সেই ঘটনার পর কিন্তু গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। আর এবার কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি সাসপেন্ড করলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। পুরসভার এমপি ল্যান্ড বিভাগের আধিকারিক পদ থেকে সাসপেন্ড করা হলো তাকে। হলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এবার সরব হয়েছেন বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা। বিজেপি বিধায়কের নিশানায় পুষ্পা জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কিভাবে এই গরমিল করা হতো? একদম দেখো কুসুমিতা, এখন পর্যন্ত যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা থেকে তালিকা তৈরি হতো। সেই তালিকা এবং আইডি কোড, আবাসের যে আইডি কোড সেটাও ফেক বলে মনে করা হচ্ছে, ভুয়ো। কিন্তু দেখা যাচ্ছে এটা তৃণমূল যে আমলে সেই সময় এইরকম যে পঞ্চায়েত ধরে ধরে যে তালিকা এখনো পর্যন্ত প্রকাশ পাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক তালিকাতে যে আবাসের টাকা উঠে গেছে, 1,20,000 টাকা বাংলা আবাস যোজনায় যে টাকা, সেই 1,20,000 টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই নামের জায়গায় অস্তিত্ব কোনো নামই নেই। একদম অনেক জায়গায় ব্ল্যাক, অনেক জায়গায় কোনো সাংকেতিক বিভিন্ন শব্দ। একেবারে গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলায় জেলায় ডিম প্রতিবাদ অব্যাহত। হারোয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। আর অন্যদিকে হুগলির শ্রীরামপুরে ডিম ছোড়া নিয়ে হুঁশিয়ারি পুলিশের। এই প্রেক্ষিতেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। পালা বদলের রাজ্যে পাতের ডিম উঠে এসেছে হাতে, পুষ্টির আধার হয়ে উঠেছে ক্ষোভ প্রকাশের হাতিয়ার। মঙ্গলবার সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার হারোয়ায়। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। তোলাবাজি, দাদাগিরি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে হারোয়া থানার চণ্ডীবাড়ি এলাকার তৃণমূল নেতা তপন পাত্রকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এলাকার বাসিন্দারা। চোর চোর স্লোগানও দেওয়া হয়। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে গ্রেফতার হয়েছেন পিয়ারাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন বর। থানা থেকে বের করার আগে ধৃতকে যাতে কেউ ডিম না ছোড়ে তার জন্য বিক্ষোভকারীদের সতর্ক করে দেন শ্রীরামপুর থানার আইসি। পুলিশ কাজ করতে বাধা দেওয়া যাবে না, যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। দাদা, আপনাকে কেন ধরলো জানি না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ বলছে, দুর্নীতি রয়েছে, প্রচুর অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ডিম ছোড়া নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দানিশ ফারুকি নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবীর কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে, ডিম ছুড়লে কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, রাজ্য সরকার এই ধরনের কাজ সমর্থন করে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেফতার ও আটক করা হচ্ছে। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বিষয়টা 1-2 জনকে গ্রেফতার করা নয়, এই কাজ করলে কি হতে পারে সেটা মানুষকে জানাতে হবে। সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো
ব্যবস্থাই নিচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রইল? এই প্রসঙ্গে এদিন হাইকোর্টে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন পুলিশ এগুলো নিজেই করছে, বিমানবন্দরের মতো জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন ডিম ছুড়তে সরকার কি পদক্ষেপ নিয়েছে? এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? কি এটা বন্ধ হওয়া উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। সমীরণ পাল, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তোলাবাজি থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। অন্যদিকে গোসাবার কুমিরমারিতে ধৃত তৃণমূল নেতাকে পুকুরে নামিয়ে তল্লাশিতে উদ্ধার হলো গুলি বন্দুক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত প্রধানকে। এক ঝলক দেখে মনে হবে বিয়ে বাড়ির ঝামেলা। টোপর মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, গলায় ঝোলানো পোস্টার। তারপরই বরবাবাজির গালে পড়ল 82 সিক্কার চর। আমরা বরযাত্রী কোনো যাত্রী যাব বলেছিলাম, তখন আমায় থ্রেট করেছিল। চরের চোটে খুলে পড়ল মাথার টোপর। যিনি মারলেন তিনিই আবার তা পরিয়ে দিলেন। এই ছবি নদিয়ার। একাধিক দুর্নীতির অভিযোগে টোপর পরিয়ে মারধর করা হলো রানাঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে। গরিবের পেটের ভাত মেরেছে, গরিবের পেটের ভাত, গরিবের পেটের ভাত মেরেছে। অভিযুক্তর গলায় ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার, যাতে লেখা ওয়ার্ড নম্বর 8 কাউন্সিলর বগাই দত্ত বিবাহ করতে জেলে যাচ্ছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট শহরের সুভাষ অ্যাভিনিউ রোড এলাকায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে আটক করা হয়। 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। অন্যদিকে সন্দেশখালীর পর এবার গোসাবায় নেতার পুকুরে মিলল অস্ত্র এবং কার্তুজ। সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং কুমিরমারির অঞ্চলের তৃণমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে। তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। ধৃত নেতা নিজেই পুকুরে নেমে তুলে দেন 2টি বন্দুক এবং 30 রাউন্ড কার্তুজ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। একই ছবি বীরভূমের বোলপুরে। গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী এবং তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি বাবু দাসকে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগে তাকে পাকড়াও করে শান্তিনিকেতন থানা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।